نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجم والمشرق والمغرب والجنوب والشمال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا خلق में अशराफ हम ये तेरी मेहर
بانها أمة محمد يوحم فقد تجي كرمها بلغ العلا بكماله আপনারা ঘুমিয়ে গেছেন এলাকাতে আওয়াজটাও দেখবেন না পান খুলে হৃদয়ের গভীর থেকে সিংহের মতো গর্জন দিয়ে বলেন বালাগাল উলা حسنت جميع خصاله मदीना की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलगत उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ফিঞ্চগঞ্জ খিলফারা মুজাহিরুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয়জন সভাপতি মনসবিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়জন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের ঐতিহ্যবাহী ইসলামী সম্মেলনে স্বাধীন বাংলাদেশে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকই নিজের গভীর থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন রশিবানী পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াত কিতাবকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। আমার আগে অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, আমার পরও আরো অনেক বুজুর্গানে দিন কথা বলবেন। বিশেষ করে উপস্থিত আছেন আপনাদের সিলেটের কৃতি সন্তান হাফিজ হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব দামাত বরকাতুহু। আমার পর হয়তো হুজুর আসবেন, এজন্য বেশি লম্বা চলার সময় দেওয়ার কোনো সুযোগ নাই। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মেজাজ তবিয়তের দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে বলার আপনাদেরকেও ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে রাসূল, আপনি জগৎবাসীকে বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, অতঃপর আমি রাসূলকে অনুসরণ করো, আমার আদর্শ গ্রহণ করো। তার মানে হলো আল্লাহর ভালোবাসা পাইতে হলে বিশ্ব নবীর আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। ঠিক কিনা? দুনিয়ার কোন নেতা নীতি, কোন ব্যক্তি আদর্শ ধরলে অন্তত আল্লাহ পাওয়া যাবে না। ঠিক কিনা? অন্য কিছু পাইতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হলে একমাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শই ফলো করতে হবে, মানতে হবে। ঠিক কিনা?
এখন আপনারা যারা আছেন আল্লাহর ভালোবাসার দরকার আসেনি না? না আসতে কই মহিলাদের শূন্য যখন আছে আল্লাহর ভালোবাসা সবার লাগবে তো নাকি? হ্যাঁ, লাগবে না কেন? কারণ ইমানদাররা তো আল্লাহরই বেশি ভালোবাসে। মজা এখন ঠিক না? ইমানদারদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা বেশি। এখন ঠিক না? যেমন আল্লাহ বলেন والذين آمنوا أشد حبا لله والذين آمنوا যারা ঈমান এনেছে ঈমানদাররা আসাদ্দ হুব্বান অধিক ভালোবাসা লিল্লাহ আল্লাহর জন্য। ঈমানদারদের অন্তরে আল্লাহর ভালোবাসা একবারে সুদৃঢ় গাঢ়। হুজুরি কন্যা শাহজালাল মুজাররাদি ইয়ামানির এলাকার মানুষ আপনারা, সুতরাং ইমানি চেতনা যদি একবারে বাইলের মাছের মতো দেন অন্তত আমরা মানব না। জুড়ে বলেন ঠিক না? একবারে কাহায় তুলতে হবে, বুঝতো যে এটা সিগারেট। এখন ঠিক না? তা আপনারা যেমন সিলুরিয়া, আমিও তো ব্রাহ্মণবাড়িয়া, বুঝুন এখন ঠিক না? আর ব্রাহ্মণবাড়িয়া তো বুঝুন এটা আবার কি জিনিস, এটা ওয়াজ করেও জানা এখন ঠিক না? এই যে ভারতের একটু হাব ভাব আপনার সাথে একটু উত্তপ্ত উত্তপ্ত একটু গরম গরম না, পুরো বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ভারতের সামনে আমরা ব্রাহ্মণবাড়িয়া ধরে দিছে বলে আয়ো ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আয়ো। মজুর এখন ঠিক না? রাগ এই জন্য একটু জুড়ে টুড়ে বলবেন, গরম রাখতে হবে, নরম হলে চলবে না। কথা বলেন ঠিক না? তো বলছিলেন ইমানদারদের অন্তরে কার ভালোবাসা বেশি? আল্লাহ। এই আল্লাহর ভালোবাসা পাইতে হলে রসুলের আদর্শ লাগবে। জোরে বলেন ঠিক না? আল্লাহর রসুলের আদর্শ গ্রহণ করতে হলে আল্লাহর রসুলের প্রতি আমাদের মহাব্বত লাগবে। কারণ পৃথিবীতে মানুষ কাউকে এমনিতে হলু করে না, এমনি তার আদর্শ ধরে না, তার মধ্যে কিছু গুণ লাগে, আওসাফ লাগে, বৈশিষ্ট্য লাগে, তারপরে তার প্রতি মহাব্বত লাগে। কারণ মহাব্বত না থাকলে নাম ওই শুনতে পারে না। আমরা সমাজে দেখবেন কোন কোন সময় রেস্টুরেন্টের মধ্যে যখন একই মজমা থেকে কারোর নাম আলোচনা হয়, তার দুশ্মন যদি থাকে তখন বলে ধরো তার নাম ধরল না, তার সেমারে আমি দেখতাম পারি না। বুঝলি এখন ঠিক না? মহাব্বত লাগে। তো আল্লাহর রসুলের প্রতি আমাদের প্রেম ভালোবাসা মহাব্বত থাকতে হবে। কারণ বিশ্ব নবীকে ভালো না বাসলে আবার হুরাহুরি অনুসরণ করা সম্ভব হবে না। এর রসুলকে ভালোবাসলে লাভ থেকে খালি না, অন্তত 60টা লাভ। যখন কইলাম আরো জোরে মানে 1 নম্বর লাভ হলো মুমিন হবে, ঈমান বাড়বে। 2 নম্বর লাভ আল্লাহর হাবিবের সঙ্গে হাসরের মাঠে দাঁড়াবে। 3 নম্বর নবীর সঙ্গে জান্নাতে যাবে। 4র্থ নম্বর নবীর অনুসরণ করতে সহজ হবে। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলেন, হে উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেহ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কামিল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা সন্তান সন্ততি এবং দুনিয়ার সবার চেয়ে সব কিছুর চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসবে। এজন্য আপনার অন্তরে যদি নবীর চেয়ে বয়ের মহাব্বত বেশি থাকে, আপনি মুমিন না। ঠিক, আপনার অন্তরে যদি রসুলের চেয়ে আপনার দলের নেতার মহাব্বত বেশি থাকে, আপনি মুমিন হতে পারেন না। বলেন না, আমরা সমাজে কিছু মানসিক ভালোবাসা উতলায় ওঠে উমুকের আদর্শ। মজুর এখন ঠিক না? উমুক তুমুক আদর্শ না, সকল মুসলমানের আদর্শ হলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। তিনি আমাদের মডেল। কথা বলেন ঠিক না? দুনিয়ার সবার চেয়ে বেশি ভালো না বাসলে, এমনকি নিজের জীবনের সে ভালো না বাসলো মুমিন হওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহর রাসূলকে এসে বলে ইন্নী উহিব্বুকা, হুজুর আমি উমর আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। বুঝছেন বেশি না? কারণ জীবনের চেয়ে বেশি ভালোবাসা এটা সবার দ্বারা হয় না, এটা সহজ না। এই সমাজে যত বক্ত টক্ত দেখেন, যত আত্মস্বজন দেখেন, আপনি বলেন বলে তোর 2টা কিডনি দেলা আমি বাঁচতাম, তুই মরে যাবি, খুব হার আমি নেই। মজুরি হচ্ছে কিনা? বউরে বললে দেখেন যে তোমার 2টা দেলা আমি বাঁচি, তুমি মরো, তবে তোমার মতো জামায়া কত আইব আর যাইব। জামাই কি কথা বলবে যে তুমি মরে গেলে বলবো আছেন। তার মানে হলো ভালোবাসা ঠিক আছে, কিন্তু জীবন দিয়ে ভালোবাসার লোকের সংখ্যা কম। হুজুর উমর গিয়ে বলে হুজুর আমি আপনাকে ভালোবাসি কিন্তু জীবন দিয়ে না, জীবনের জীবিত না। আল্লাহর রাসূল বলেন উমর তুমি মুমিন হতে পারো না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা উনাকে যদি বলে মুমিন হতে পারো না, উমর মানবো? একটু দূরে মানেন না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর কি বলেন, আপনাকে ভালোবাসি না বিদায় জীবনের চেয়ে মুমিন না, আপনি সাক্ষী থাকেন আমি উমর আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। একটু জোরে বলেন না। সব সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলের ভালোবাসার ক্ষেত্রে দুর্বল ছিল, নবীরে ভালোবাসতেন। মজুর এখন ঠিক কিনা? এক সাহাবী এসে বলে হুজুর কিয়ামত কখন হবে? মাথা তাকুমুস সাআহ। আল্লাহর রাসূল বলে কিয়ামত কিয়ামত করো, কিয়ামতের হুজি আছে না? কি হুজি তোমার কাছে আছে? কারণ কিয়ামত তো এমন দিন না যে কিয়ামত হইলে তোমার শ্বশুর বাড়ির মতো আদর করে ফুলাও খুরমা আখনি টাকনি খাওয়াইব। মজুর এখন ঠিক কিনা? কিয়ামত তো এমন একটা দিবস যেখানে প্রত্যেকটা মানুষকে যেদিন তার আমলের বদলা দেওয়া হবে। এখন না দুনিয়াতে যে যে কর্ম করছেন সুরে সুরের বদলা দেওয়া হবে, ডাকাতকে ডাকাতির বদলা দেওয়া হবে, ভালো মানুষকে নামাজিকে তার নামাজের বদলা দেওয়া হবে। কোন দিন? আল্লাহ আমি কি তো কবরে ওয়াজ করি নাকি? একটু জোরে বলেন না। আল্লাহ কোরআনে বলছেন লিতুজিজা কুল্লু নাফসিন বিমা তাসআ ইন্না সাআতা আতিয়াতুন আকাদ উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণ যে কর্ম করেছে তার আমলের বদলা দেওয়া হবে। হুজুর এখন ঠিক না? ওই সাহাবী এসে বলে হুজুর কিয়ামত কখন হবে? রাসূল বলেন শুধু কিয়ামত কিয়ামত করো, কিয়ামতের আমল কি করছো? ওই সাহাবী বলে হুজুর আমল তো বেশি নাই, তবে আপনি বিশ্ব নবীকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। বেরার আমল নাই, ফুজি রইল নবীরে ভালোবাসি। সুবহানাল্লাহ। হুজুর এখন হুজুর আমার জীবনে তেমন বেশি আমল নাই, কিন্তু আপনি আল্লাহ নবীকে বলো ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন সাহাবীরে তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। একটু জোরে বলেন না। আমরা সমাজে কিছু যুবক ভাই আছে রোনালদোরে ভালোবাসে, মেসিরে ভালোবাসে, আর্জেন্টিনা ব্রাজিল তারারে ভালোবাসে। আসেনি? রসুল যে বলছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যে মেসিরে ভালোবাসো, তোমার হাসরটা কার সাথে হবে? মেসি মনে জান্নাতি টিকিট হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন হে সাহাবী আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। তুমি যেহেতু আমি নবীকে ভালোবাসো, আমিও তোমাকে জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে তোমার হাসর হবে। রসুলকে ভালোবাসলে রসুলের সঙ্গে হাসর হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না। নবীর সাথে যদি আপনার হাসর হয় দাম বাড়বে না কম?
একটু জোরে বলে। আরেকজন সাহাবী এসে বলেন, ওগো নবীজি, আমি আপনাকে বড় মহাব্বত করি, ভালোবাসি। নবী গো, এই জন্য আপনাকে দেখার জন্য যখন মনে চাই তখন চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে ভালো লাগে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আর এটি বাস্তব, কারণ শিফাউল কুলুব লিকাউল মাহবুব, চিত্তের ঔষধ প্রেমাস্পদের সাক্ষাৎ। যে যাকে পৃথিবীতে ভালোবাসে অন্তত তার চেহারাটা একবার দেখতে হয়, তখন তার কাছে ভালো লাগে। আপনার সিলুনি মানুষ তো বেশিরভাগ লন্ডনই, বুঝলেন না? লন্ডন না, আমরা মালদ্বীপ থাকেন, যদি বলেন কোন দেশে? লন্ডন প্রবাসী। তো লন্ডন যারা থাকে এরা কি এমনি অবসর থাকে, বোঝা যায়? কাজ কাম আছে না নাই? আরো যদি বলে, প্রত্যেকটা প্রবাসী হয়তো অফিসে নতুবা বাহিরে কাজ করে, বুঝলেন? এখন ঠিক না? তো কাজ করলে শরীরে ক্লান্ত, একটু দুর্বলতা আসে নেই? আপনি যদি বলেন না, দেখবেন তো বিদেশিরা 2 বছর 3 বছর 4 বছর বিদেশ থাকে, বউ বাচ্চারা সরাসরি দেখে না। এজন্য দেখবেন কাজ শেষ করে বাসাতে গিয়া ওয়াইফাই অথবা এমবি নেটওয়ার্ক কানেক্ট করে ভিডিওতে কথা বলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে। মজুরি এখন ঠিক না? বিকেলে ফোন দিয়ে কেমন আছো, কেন এখন তো ঘুমাইতো, বউর সাথে কেন কেমন আছো কেন বলে, তার কারণ হলো স্বামীর অন্তরে বড় ভালোবাসা আছে। প্রত্যেকে প্রবাসীর অন্তরে স্ত্রীর যেমন ভালোবাসা আছে, সন্তানগুলির প্রতিও ভালোবাসা আছে। এজন্য সরাসরি দেখতে পারে না, ইমু এবং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে চালা দেখে, কারণ ভালোবাসে যাকে না দেখলে ভালো লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? ক্লান্ত পরিশ্রান্ত শরীর, এরপরে ঘুমাইলা, একটু ভালো মন্দ খবর নেই, কারণ ভালোবাসলে তাকে না দেখলে ভালো লাগবে না। ওই সাহাবী এসে বলেন, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আপনাকে দেখার জন্য চলে আসি। হে নবী, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, আপনাকে না দেখলে আমার শান্তি লাগে না। এজন্য যখন মনে চায় আপনি বিশ্ব নবীর নুরানি চেহারাটা দেখার জন্য দৌড়ায়া চলে আসি। আর কেমনে হইতো না, কারণ রসুলের চেহারার মধ্যে তো ভালোবাসার বরকতে ভরা। একটু জোরে ভাবনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কালাম বলে, পৃথিবীর মানুষেরা রে, আমরা যখন ক্ষুধার্ত থাকতাম, ঘরে খাবার নাই, পেটের যন্ত্রণায় ছটফট করতাম, এমন অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারাটা দেখলে আমাদের পেটের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যেত। রাসূলের চেহারা দেখলে পেটের ক্ষুধা শেষ। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই সাহাবী এসে বলে, হুজুর ভালোবাসি তো, এই জন্য না দেখলে ভালো লাগে না, তাই যখন মনে চাই তখন চলে আসি। কিন্তু বইটা হলো ওই জায়গায়, আপনি তো হচ্ছেন সবচেয়ে দামি, জান্নাতের ভিতরে গেলে আপনাকে যখন মনে চাই তখন দেখতে পাবো কি? তার কারণ হলো সম্মানিত যিনি, দামি মানুষ যিনি, তাকে কিন্তু যখন মনে চায় তখন দেখা করা যায় না। সহজে বুঝবেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি? হাসিনা বলে, এখনো হাসিনা হাসিনা। সুবহানাল্লাহ, এদের বলে হাসিনার ভক্ত। নাম কি? ডক্টর, ইয়া আল্লাহ, আপনারা এইভাবে কইলেন, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। যেরকম ঠিক নেই, বেড়ে দামি মানুষ, রাষ্ট্রপ্রধান, এইবার আমরা ইউনূস বুঝাতে বেনগারিওয়ালা। এখন বলেন, ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, দেশের মাথা। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের খিলফারের কেউ যদি মনে করে ইউনূস সাহেব দেখবে যখন মনে চাই তখন পারবনি, আরো জোরে বলেন। ফর্ম ফিল আপ করতে করতে 3 মাস নাই,
এর হলো অনুমতি দিলে কত সিকিউরিটি, কত গিট পাস, কত পরীক্ষা নিরীক্ষা, বিদেশি কুত্তা আরো স্যাম্পল সম্পল দিয়ে কারণ বুম টুম নিয়ে আসে। মজুরি এখন ঠিক না। তাহলে লক্ষ্য করে দেখুন, একজন সম্মানিত মানুষ, তাকে যখন মনে চাই তখন দেখা করা যায় না, অনুমতি লাগে, আবার সময় নির্ধারণ করে দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? ওই সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আপনিও তো অনেক দামি, আল্লাহর পরে আপনি সবচেয়ে বড় দামি, দুনিয়া আখিরাতে সমগ্র জগতে আল্লাহর পরে আপনার সে কেউ দামি নাই। হে নবী, আমার ভয় হয় জান্নাতের ভেতরে আপনি তো সর্বোচ্চ জান্নাতে থাকবেন, আমি যখন মনে চাই তখন দেখতে পাবো কি? যদি না দেখতে পাই কেমনে থাকবো? এখন আমার বড় টেনশন হয়। আপনি বলুন, জান্নাতের ভিতরে যখন মনে চাই তখন দেখতে পাবো কি? আল্লাহর নবী কোনো কথা বলেনি। নবীজি বুঝতে পেরেছেন সাহাবীর অন্তরে রাসূলের প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। যখন ঠিক কিনা? আল্লাহর রাসূল কোনো জবাব দেননি। রাসূল তখন দাঁড়িয়ে আছেন, কি জবাব দিবেন? জান্নাতের ভেতরে যখন মনে চায় তখন দেখতে পাবি কি? এই প্রশ্নের জবাব রাসূল দেন না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। কি ইশক, কি মহব্বত দেখছেন? সুবহানাল্লাহ। দুনিয়াতে তো টিকিট লাগে না, যখন মন চায় তখন ওই মজুরি এখন ঠিক না? আপনারা দেখেন না যে ডাক্তারের কাছে গেলে এক লোক দাঁড়ায় থাকে, সিরিয়াল মেনটেন, ডুবা লেগে যায় না, মজুরি এখন ঠিক না? আর আমরা যে হুজুর মাদ্রাসার মুহাদ্দিস, প্রিন্সিপাল, ইমাম সাহেব, আমরা ডাক্কা দিয়ে বিক্কা যাই, অনুমতিও লাগে না। আর মজুরি এখন ঠিক না? সাহাবী বলে, হুজুর জান্নাতের ভিতরে পারবো নি, আপনি তো উচ্চ জান্নাতে থাকবেন। আল্লাহ তখন আয়াত নাযিল করছে, বলবো? ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী গো আপনি জানিয়ে দেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলকে অনুসরণ করবে, আপনি বিশ্ব নবীকে যে ব্যক্তি অনুসরণ করবে, আপনাকে যে জীবনের পাথেয় বানাবে, আপনার আদর্শ গ্রহণ করবে, আপনাকে যেই ব্যক্তি ফলো করবে, হে নবী আপনি জানিয়ে দেন গো, জান্নাতের ভেতরে আপনি বিশ্ব নবীর সঙ্গে তার বসবাস হবে। রাসূল হাদিসে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আমাকে যে মহব্বত করলো আমার সাথে জান্নাতে থাকবে। আরেক হাদিসে রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো সে যেন আমি রাসূলকে জিন্দা করব, আর আমাকে যে জিন্দা করলো, সুন্নত জিন্দা করে, আমি রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চলে আসুন, আল্লাহর নবী বিশ্ব নবীকে মহব্বত করে চারটা লাভ, জোরে বলেন কয়টা? এক নাম্বার ঈমান মজবুত হয়, জোরে কোন ঠিক না? দুই নাম্বার নবীর সঙ্গে হাসর হয়, তিন নাম্বার নবীর সঙ্গে জান্নাত হয়, চতুর্থ নাম্বার আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করতে বড় সহজ হয়।
মহব্বত না থাকলে গুণ থাকলেও কাউরে অনুসরণ করতে রাজি না। ঠিক না? আরো জোরে বলে। এরপরও যে গুণের কারণে একজন আরেকজনকে ফলো করে, তার পেছনে ঘুরে, তার অনুসরণ করে, ওই গুণগুলির দিক দিয়ে যদি বিবেচনা করেন, সবগুলি গুণ আল্লাহর হাবিবের মধ্যে আছে, একটারও অভাব নাই। তাহলে আসুন গুণগুলি কি? যে গুণের কারণে একজন আরেকজনকে অনুসরণ করে, একজন আরেকজনের আদর্শ দেয়, ওই গুণগুলির মধ্যে প্রথম নাম্বার গুণ সৌন্দর্য। কারণ মানুষ বড় সুন্দরের পূজারী। সুন্দর জিনিসের সোয়ালি তো চা সবাই, কানা বেদেও সুন্দর বউ বিয়া করতেছে না। সুখ দিয়ে দেখে না কানা, বুঝতেন না না। এর ফলে দেখবেন তো বিয়া লাগে, নতুন সুন্দর বউ না হইলে রোজা রেখে দিব। তো জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন সুন্দর আর কালো, সাদা আর ধলা, এর ফলে দিন আর রাত, কানা ব্যক্তির কাছে কোনো পার্থক্য আছে? দুটোই তো বরাবর। রাত আর দিন যেমন সমান, সুন্দর আর কালো তো সমান। একটা দেওয়ালের মধ্যে যদি কালো কালার করেন আর একটা সাদা করেন, আবার একটা গোল্ডেন করেন, এই কালা বেলা কি বুঝতে পারবো হাত দেয়া যে কালা দলা গোল্ডেন, নাকি তার হাতের মধ্যে শুধু বালু আর সিমেন্ট লাগবো? এরপরে বলে সুন্দর লাগবো। মজুর এখন ঠিক। তাহলে আসুন সুন্দরের কারণে পৃথিবীর কেউ কাউকে যদি অনুসরণ করে ভালোবাসে, তামাম পৃথিবীতে বিনা শর্তে আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে। বলে হুজুর কেন? কেন জবাবটা দিতে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনার মুখ থেকেই শুনেন। আম্মা জান বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। সুবহানাল্লাহ। জোরে বলনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার আকাশের একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। আর আমার সূর্যটা দুনিয়ার সূর্যের চেয়ে দামি, শ্রেষ্ঠ। আম্মাজান কেন বললেন শ্রেষ্ঠ? আর সূর্যটা কি? কে সূর্য হতে পারে বলবনি? আম্মাজান আয়েশা বলেন, কেন? দুনিয়ার সূর্যটা দিনের বেলা ফজরের পরে উঠে, আর আমার সূর্য দিনের বেলা নয়, রাত্রিতে আসার পরে আমার ঘরে উঠে। আপনাদের খিলফার ফিরছু কিন্তু কি তার রাত্রে সূর্য উঠে না? তুই বোঝা যাবে না, রাত্রি উঠে। এই সূর্যটাকে তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কেমন শুনলো? কোন বর্ণনায় রাসূলের সুন্দরের বর্ণনা দিতে গিয়ে আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল, কতটুকু ফোকাস দিত, তার দেহ থেকে কেমন লাইটিং হতো। মানুষেরা রে, আমার স্বামী যখন আমার ঘরে ঢুকতো রাত্রিতে, একবার আমাবস্যার রাত্রিতে, কারণ আমাবস্যার রাত্রিতে অন্ধকার কিন্তু বেশি হয়। 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রিতে আলো বেশি, আর আমাবস্যার রাত্রিতে কালো বেশি। আম্মা জান বলেন, আমাবস্যার রাত্রিতে আমার স্বামী যখন ঘরে ঢুকতো, রসুলের সুন্দরের কারণে আমার ঘরটা এমন আলোকিত হতো, আমি আয়েশা ইচ্ছে করলে ওই আলোর সামনে শুয়ে ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো। নদীর সুন্দরের সামনে শুয়ে ছিদ্র দেখা যায়,
এই পৃথিবীতে যত সুন্দর বেদা দিদি বিশ্ব সুন্দর ঐশ্বরী আছে এমন কয়েকশো ঢুকাইয়া যদি একটা রুমের ভিতরে তালা দিয়া লাইট অফ করে দেন তো শুয়ের সিদ্ধ দেখবেন 29 ইঞ্চি 5-এর সিদ্ধ দেখতেন না। একটু জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন। রসুলের গঠন প্রণালী, রসুলের চুল মোবারক, হাত মোবারক, চোখ মোবারক, রসুলের 3.5 হাত বুড়ি স্ট্রাকচার কেমন, যেই বর্ণনা সামাইল তিরমিজিতে তুলে ধরেছেন সবগুলি বলা সম্ভব হবে না। শুধু একটা কবিতা বলি, আল্লাহর নবীকে ব্যাপারে রসুলের সুন্দরের তারিফ করতে গিয়ে বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্না খুলিকতাহু কামা তাশা। সুবহানাল্লাহ। এ কবি বলে, হুজুর খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন এমন ভাবে যে আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আপনার সৃষ্টিতে, আপনার গঠন প্রণালীতে, আপনার স্ট্রাকচারে বিন্দু পরিমাণ দোষ ত্রুটি খুদ ধরার সুযোগ নাই। কারণ পৃথিবীতে যত সুন্দর হোক না কেন, কোন না কোন একটা দোষ কিন্তু তাকে ঠিক কেনা। দেখবেন বেড়া বড় সুন্দর, একবারে ফাঁকনা আমের মতো টকটকে লাল, টুকনি দিলে রক্ত বের হবে, কিন্তু সাইজে গিয়া দেখবেন কাটো, যেমন ইন্দোনেশিয়ার মানুষ ইত্যাদি বুঝলে এখন ঠিক না, কিন্তু লাল কারেকো। সুবহানাল্লাহ, জোরে বলেন ঠিক না? বেশি শর্ট কিন্তু এটা একটা দোষ। এটা আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় বলা হয় বাউন্যা। বুঝলে এখন ঠিক? তাহলে ব্যক্তি সুন্দর সাইজে ছোট, আবার দেখবেন ব্যক্তি সুন্দর বেশি লম্বা, বেশি খাটো যেমন দোষ, লম্বা কিন্তু দোষ। এটা কি আর, এটা কলা গাছের মতো। বুঝলে এখন ঠিক না? আবার দেখবেন এমন মানুষ আছে লম্বা না, কাটো না, গায়ের রঙ কালো না, ফর্সা, কিন্তু দেখবেন চোখ দুটি ছোট ছোট, কপালের গোড়ায় যেমন ডব্লিউ বুশ। এখন ঠিক না? বুশের চোখ কিতা বড়। এখন ঠিক না? আবার এমন কিছু মানুষ আছে কালো সুন্দর, স্বাস্থ্য ভালো, লম্বা না, কাটো না, মুতাওয়াসিত, কিন্তু দেখবেন চোখ দুইটা সমান না, একটা বড় একটা ছোট, যেমন এমনে টেকলা গোলাম আহমদ কাদিয়ানি। একটু জোরে বলেন ঠিক না? তাহলে লক্ষ্য করে দেখেন, যত সুন্দর হোক না কেন, কোন না কোন দিক দিয়ে একটা দোষ পাওয়া যায়। কিন্তু আল্লাহ নবী এমন সুন্দর, আল্লাহ রসুলকে এমন সুন্দর করে বানিয়েছেন, এই পৃথিবীতে কোন মানুষ দোষ ধরতে পারে না, জিন্দেগি তো পারবে না। ঠিক না? আবার দেখবেন ব্যক্তি বেশি সুন্দর হলে চরিত্র খারাপ থাকে। যার চামড়া বেশি লাল, এ মারে শুধু ফাল। ঠিক না? কিন্তু আমার আপনার নবী দৈহিক গঠন দিক দিয়ে যেমন সুন্দর, রসুলের চরিত্র আরো বেশি সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন, বলো وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। নবী গো, আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী। আল্লাহর নবীর দৈহিক দিক দিয়ে যেমন সুন্দর, রসুলের চরিত্র বড় আরো সুন্দর। যেমন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করে, মা গো, আপনার স্বামী নবীজির চরিত্রের একটু বর্ণনা দেন, তিনার চরিত্রটা কেমন? কারণ আপনার চরিত্র ভালো না খারাপ, এটা আপনার বউ ভালো জানে। দুইজন ব্যক্তি যে তত্ত্ব দিতে পারে, এটা আমেরিকা
এই যে ইসরায়েলের মুসাদ, ভারতের র, বাংলাদেশের সিআইডির বাবা ল দিতে পারবে না। এর মধ্যে একজন হলো বউ, 2 নাম্বার ড্রাইভার। মজুর এখন ঠিক না? আপনি কোথায় যান, কি করেন, আপনার বউয়ের সে কিতে সিআইডি বেশি জানেন। একটু যদি এখন না 2 নাম্বার ড্রাইভার। পার্সোনাল ড্রাইভার থাকলে আপনি কিসের ব্যবসা করেন, আপনি নেশা করেন কিনা, আড্ডা বলেন কিনা, জুয়া করেন কিনা, মজুর এখন ঠিক কিনা, আপনার ড্রাইভার তো সাথে সাথে জুড়ে বলেন ঠিক কিনা। এগুলো 2 ব্যক্তি ভালো তথ্য দিতে পারে। 1 নম্বর ড্রাইভার, 2 নম্বর হলো বউ। এই তথ্য মুসা আর র দিতে পারে না। একটু জোরে এখন ঠিক কিনা। আর সহজে বউ কিন্তু জামাইয়ের প্রশংসা করে না। একটু জোরে এখন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের ব্যাপারে নবীজি মহিষী স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামীর চরিত্রটা কেমন শুনো। কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহ নবীর চরিত্র আল্লাহ 30 পারা কোরআনের মতো। কোরআনের কথা কেন বললেন? অন্য কিছু তো বলতে পারতেন। বলেন পৃথিবীতে যত বিশুদ্ধ এবং নিখুঁত বই আছে, কিতাব আছে, সব আছে সারা কোরআন। কোরআনে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। ঠিক তেমনি ভাবে আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মধ্যে কোরআনের মতো কোনো ভুল নাই। চরিত্র সুন্দর, গঠন প্রণালীও সুন্দর। মজুর এখন ঠিক কিনা? শুধু সুন্দর ওয়াজ করলে এমন 2-3 ঘন্টা শেষ হইতো না। আরেকটা কয়ালায় অসুবিধা হবে না তো? আমরা আসতে পারলে অসুবিধা হইতো না। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী একদিন 14 তারিখের পূর্ণিমার চাঁদনি রাত্রিতে আকাশে যখন 14 তারিখে চাঁদ উঠে, এই চাঁদের আলো কম না বেশি? আরো জোরে বলেন না। একবারে গোটা পৃথিবীর দবদবে সাদা বানালা। জোরে বলেন ঠিক কিনা? চাঁদের জ্যোতিষ নেই, গোটা পৃথিবী জ্যোতিষিত, দিনের মতো ফুকা। এমন একটি সময় আল্লাহ নবী একদিন মসজিদের নববীতে বসে সাহাবায়ে কেরামকে তালিম দেন। একজন সাহাবায়ে কেরাম মৌচাকের মতো রসুলের কাছ থেকে তালিম শুনেন। যেমন সহজে বুঝবেন, আমরা সমাজে যেমন ফাজাইল আমল একজনে পড়ে আর বাকিরা বসে বসে শুনে না। আপনারা কি তা তাবলীগ পছন্দ করেন না? আরো যদি মনে করেননি না, এখন কিছু একটু ইয়া লাগে, কারণ একদল তো বাড়িছে এটা হাতি সার দিয়া নেই। মজুর এখন ঠিক না? স্বর্ণ যেমন খামারের কাছে দিলে এটা নিরাপদ না, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি, উলামায়ে হক ছাড়া দাওয়াতে তাবলীগ তাদের কাছে নিরাপদ না। মজুরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের বক্তব্য মুসলিম গজল বলে কিতা আপনারা যা শুরু করছেন, কি শুরু করছি বলে এই যে সাহেবের বিষয়ে আপনারা যে বাড়াবাড়ি বাড়াবাড়ি তো আমরা করি, উনি করে। বুঝলেন ঠিক কিনা? তা আপনি আজকে বলেন, আপনি তো তার বক্তব্য অনুসরণ করেন, বলেন লাইভে এসে যে আজকে শুধু সাহেব বলতো, উনি এত বড় ভালো মানুষ হইলে। আমরা জানি যে আল্লাহওয়ালা মানুষের যদি কোনো দোষ না থাকে, কেউ যদি দোষ দেয়, তখন তিনি আয়েশার জন্য দোয়া করে আর বলে, আল্লাহ আমার মধ্যে দোষগুলি নাই, ও ভাইরা আমি অন্যায়টা করি না। তো উনি যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে থাকে, তাহলে বলেন না আমরা যে ওনার বিরুদ্ধে আপত্তিটা করেছি, এই আপত্তিটার মীমাংসা করতে গিয়ে উনি লাইভে এসে বলুক না যে হুজুররা উলামায়ে কেরাম আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এগুলি সত্য হোক আর মিথ্যা হোক, আমি এগুলি থেকে ফিরে আসলাম, তওবা করলাম। এই কথাটা বলতে দিল আমরা মাথার মধ্যে করে বাংলাদেশ শান্তি দিল তো কি কমা মজুরে ভাঙ ঠিক না? তার মানে হলো ডাল মে কুচ কাল হ্যায়। আমরা উলামায়ে হক, উলামায়ে দেওবন্দি কখনো দিনের বিকৃত ব্যাখ্যা দিলে তার সামনে আপোষ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এখন তো আপনারা বুঝেন কোনটা ভালো আর খারাপ। জোরে বলেন ঠিক না? ঠিক না? তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে তালিম দেন আর বাকি সাহাবীরা বসে বসে শুনেন। কিন্তু একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের নববীর কোণায় বসে একবার নবীর চেহারা দেখেন, আবার আকাশের চাঁদ দেখেন।
আবার চাঁদ দেখেন, রসুলের চেহারা দেখেন, কিন্তু তালিমে যায় না। আল্লাহ রসুল এই দৃশ্যটা অবলোকন করে জাবির ইবনে সামরাকে বলেন, হে যাবে, আমি দেখি তুমি তালিমে না আসে ওই দূরে বসে একবার আমাকে দেখো, আকাশের চাঁদকে দেখো, পলক্ষিত দৃষ্টিতে তুমি যে গভীর দৃষ্টিতে দেখতেছো, যেন হারানো কোন বস্তুর সন্ধান পেয়েছো, এমন কেন করো, কি দেখো? এমনি জাবির ইবনে সামরা বলে, হুজুর এই 14 তারিখের পূর্ণিমার চাঁদ আর আপনার চেহারা দুইটার দিকে তাকায় দেখি, আপনি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? আকু জোরে বলেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন জাবির ইবনে সামরাকে বলেন, জাবের রে, তোমার কাছে কেমন অনুমান হলো, অর্থাৎ আমি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? এমনি জাবির ইবনে সামরা বলেন, আল্লাহর নবী গো, আল্লাহর কসমকে বলি গো নবীজি, এই 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী অনেক সুন্দর বেশি। আমাদের রসুল শুধু সুন্দর না, সাদের চেয়েও বেশি সুন্দর। একটু জোরে না, জগৎ বিখ্যাত সুন্দর। তো বলছিলাম যে কয়েকটা গুণের কারণে মানুষ আদর্শ গ্রহণ করে, ফলো করে, অনুসরণ করে, মহব্বত করে। ওই গুণগুলির মধ্যে অন্যতম হলো সৌন্দর্য। তো সুন্দরের কারণে যদি কাউকে লিডার বানান, তাকে অনুসরণ করেন, তারা মহব্বত করেন, তো বিনা শর্তে তো আমাদের নবীকেই করতে হবে। বলেন 2 নাম্বার, মানুষ মানুষকে ফলো করার আগে, বক্ত হওয়ার আগে দেখে তার মধ্যে কোন কেরামতি আছে না। বুঝলি এখন ঠিক কিনা? আপনি যত বড় বুজুর্গ, যত বড় তাহাজ্জুদওয়ালা, আল্লাহওয়ালা, শাইখুল হাদিস হন না কেন, আপনার মধ্যে যদি কোনো কেরামতি প্রকাশ না পায়, তো সবাই কে হুজুর, কোনো কেরামতি নেই। বুঝলি এখন ঠিক কিনা? তো ওই দিক দিয়ে যদি বিবেচনা করেন, তাহলে আমাদের নবীকে প্রাধান্য দিতে হবে। তবে কেরামতি দেখলেই অলৌকিক ঘটনা ঘটলেই যে কামেল, এমন ধারণা করা চরম পর্যায়ের ভুল কথা। বলেন ঠিক কিনা? কারণ উলি হওয়ার জন্য কেরামতি প্রকাশ পাওয়া যথেষ্ট না। অনেক সময় আমরা দেখছি অনেক অমুসলিম হিন্দু বেদার কাছ থেকেও দেখা যায় কেরামতি অলৌকিক ঘটনা ঘটছে। যেমন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, বলবো না কি অসুবিধা হইতেছে? হুজুরের কাছে এক সন্ন্যাসী সাধক গিয়ে বলে, হুজুর আমাকে মুসলমান বানাই দেন। হুজুর তুমি মুসলমান হইতে কেন? হুজুর দেখছি ইসলাম ছাড়া মুসলমান না হলে সাধনার কোনো মূল্য নাই। বলে কি সাধনা করছো? কজন ইসলাম বাদ দিয়া কুফরি কালাম আমি গবেষণা করে নিরামিষা আলুর ভর্তা খাইয়া এমন সাধনা করছি, এখন আমি নদী পার হতে পারি, নৌকা লাগে না। সুরমা নদী, কুশিয়ারা নদী, আপনাদের এই নদী যদি কেউ নৌকা ছাড়া পারো, ইয়া আল্লাহ, আপনার তো কইবেন বেড়ার ভিতরে মাম আছে। এখন ঠিক হুজুর, হে তানবী, কুশিয়ারা নদী পার হতে পারি, নৌকা লাগে না। শুধু তাই নয়, আকাশে উড়াল দিতে পারি, আমার বিমান লাগে না। চিন্তা করছেন বিষয়টা? বিমান ছাড়া উড়াল মারে। এখন যদি আমি এখান থেকে উড়াল দিয়া ঢাকা চলে যায়, তা আপনার খবর সুবহানাল্লাহ, মাহাদি সাহেবের মতো বড় বুজুর্গ দুনিয়াতে নেই। শুধু তাই না, ওই লোকটা বলে শুধু এমন নয়, আমি আগুন দিয়ে হাঁটতে পারি, আগুন আমাকে পোড়াই না। হুজুর কোথায় তো বলে শ্বাসে, জাহান্নামে গেলে তো আর কোনো অসুবিধা নেই। আগুন যেহেতু তোমার ভুলে না, তো জাহান্নামে গেলে তো আগুনে দিব। মুজুর এখন ঠিক না, তো অসুবিধা কেটা? এমনি লোকটা বলে, হে তানবী, বিষয়টা এমন নয়, আমি যখন উঠতে উঠতে আকাশের কাছাকাছি চলে যায়, এমনি আমি কান দিয়া শুনি কে যেন মধুর কণ্ঠে আল্লাহর কোরআনের একটি আয়াত আমার কানে তেলাওয়াত করে শোনাই। যেই মাত্র কোরআনের আয়াতটা আমার কানে আসে, তখন আমার আর বেদাগুলি পাওয়ার থাকে না, আমি চট করে জমিনে পড়ে যাই। চট করে বুঝেন না, চট করে হয়ে গেল। ইয়া আল্লাহ, বুঝলে তো হাসি দিলে মজুরে ঘন্টি খেলা। চট করে উপর থেকে নিচে হয়ে যা, কারণ বাতিল কখনো হকের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। আরো জোরে বলে,
আজকে গোটা পৃথিবীতে বিদ্যুৎবিরা আমাদের দিকে চোখ রাঙ্গায়, ভারতের মতো বেড়াইতে আমরা দিকে চোখ রাঙ্গায়। মজুরি এখন ঠিক না আলোচনা মানে তারা তো জানে না দুনিয়ার সকল মুসলিম হিন্দুত্ববাদীরা হলো মুর্দা, মুমিন সব সময় জিন্দা। আলোচনা বলেন ঠিক না? আমরা দিকে চোখ রাঙ্গায় লাভ নাই। আমরা হলাম যুদ্ধ করা জাতি, যুদ্ধ করতে করতে পাকিস্তান থেকে এ পর্যন্ত আইছি। সুতরাং আমাদের সৈনিকরা, আমাদের দেশের মানুষ ট্রেনিং তো টিকে আছে, অস্ত্র না জমা দিয়েছে যখন টিকে না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ যদি হাত বাড়াই, বাহু কেটে গলায় ঝুলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের মধ্যে কোনো দলমত নাই, সকলে আমরা এক এবং অভিন্ন। 1 ইঞ্চি মাটি কাউকে নিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন। বই দেখা লাভ নাই, এটা শাহজালালের বাংলা। এখন যতই আপনারা বলেন যে সীমান্ত এলাকায় কাঁটাতার উঠাই দিবেন, হাডিসন উঠাই দিবেন, দেওয়াল উঠাই দিবেন, আপনারা কাঁটাতার উঠাইতে পারেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আমরা আপনাদের মধ্যে যে একটা কাঁটাতার, ইমানের কাঁটাতার আছে, এটা উঠাইতে পারবেন না। আরো জুড়ে বলেন ঠিক কিনা? ইমান আর বেঈমানের মধ্যে একটা পার্টিশন আছে। আপনারা বেঈমান, আমরা ইমানদার। তার লোহার তার উঠাইতে পারবেন, কিন্তু অন্তর বেদ করে ইমানের তার উঠানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই শাহজালালের বাংলা, মুফতি আমিনীর বাংলা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলা, দেলার হোসেন সাইদির বাংলাদেশ, জোরে বলেন ঠিক কিনা? শাইখে সরমনের বাংলাদেশ, প্রিন্সিপাল হাবিবুর রহমানের বাংলাদেশ, মুফতি আমিনীর বাংলাদেশ, আল্লামা মামুল হকের বাংলাদেশ রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? হাত তাল্লা রেখা। যতই লাফালাফি করেন কোনো কাজ হইতো না। মজুরি এখন ঠিক না? আরো জোরে বলেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনী এত দুর্বল না, বিশ্বের মধ্যে 1 নাম্বার। আরো জোরে এখন। এই জন্য আমরা ইসলামিক এবং অন ইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিচ্ছি, একবারে প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে একবারে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটি যুবককে সামরিক ট্রেনিং দিতে বাধ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেনাবাহিনীর ভূমিকা পালন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে অ্যাটাক করলে যেন আমরাও লড়তে পারি। এলা বই দেখা 3 দিক দিয়ে বলে আমাদের ফিঞ্জিরের ভিতরে 3 দিক দিয়ে বাড়ো। তোমরা দেখো না, তোমরা যে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ আর চীনের ভিতরে ঢুকে গেছো। আমরা বিপদে না দাদা, তোমরা বিপদে। আমার ঠিক কিনা? আর একটা বিষয় হলো, তোমরা যতই লাফালাফি করো, তোমরা বেঈমান, তোমাদের মালিক নাই। আমরা দুর্বল হলো, আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আরো জোরে মানে। আমরা যে কোনো মুহূর্তে বিপদে পড়লে টান দিয়ে উদ্ধার করার মতো একজন আছেন, তিনি কে? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। সাহায্য করুন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। ইমানদারের মালিক কে? অভিভাবকে। وأن الكافرين لا مولى لهم। আল্লাহ বলেন কাফেরদের কোনো মালিক নেই, অভিভাবক নাই। মজুরে বলেন ঠিক না? বুঝছেন না মনে হয়, একটু বুঝাই দিতাম নি। নতুন নতুন আপনাদের এলাকায় বাঘ ফেলেননি? বাঘ বাঘ ফেলেন? ওই যে জিও বলে বাঘ বলে
খিলবার ফিনচুকুন এসে দেখলাম একজন বাঘ ফালে। গরু ফালেননি, আরো জোরে বলেন। এক বাঘের সামনে গরু পড়ছে। এখন বলেন তো, গরু যদি বাঘের সামনে পড়ে, বাঘ কি তা গরুরে চুমা দিব? আরো জোরে বলেন। তো বেটা শুধু মনে করেন প্রস্তুতি নিতেছে কোন সময় গিয়া ধর্ম। এখন ঠিক কিনা? এদিক দিয়ে গরুর দিকা যান বাঁচানোর জন্য দূর মারছে। এখন যতই দূর দিয়ে উজলে বেশি হইতে পারে, কিন্তু দৌড়ের দিক দিয়ে বাঘের চেয়ে বেশি দৌড়তে পারবে না, স্পিড বেশি। এখন গরু চিন্তা করলো, সুবহানাল্লাহ, এর যে শক্তি, আমার তো এখন কৌশল না করলে হইতো না। বুঝলে এখন ঠিক কিনা? এজন্য কৌশল করে যান বাঁচানোর জন্য গিয়ে লাভ দেওয়া পড়ছে কুশিয়ারা নদীর। তো কুশিয়ারা নদীর কিনারে গিয়ে দেখবেন কোন কোন জায়গায় কাদা মাটি থাকে, নরম নরম। এখানে পাও দিলেও দেখবেন কোমর পর্যন্ত ডুবে যায়। গেছেনি স্প্রিং এর মতো। মজুর এখন ঠিক না? তো বাঘও করছে কি দৌড়ে গিয়া, যখন দেখছে কুশিয়ারা নদীর কিনারে, এও গিয়ে লাভ দেওয়া পড়ছে। এখন বাঘের স্পিড কম না বেশি? যারা স্পিড বেশি এরা তো ডুববো বেশি। এখন গরুরও 4 চাক্কা গিয়ে ঢুকছে, 4 পাও, আর বাঘেরও 4 পাও। এখন আপনার গাড়ির চাক্কার সামনে যদি গাছ অথবা বাঁশ অথবা ইট রেখে অ্যাক্সিলেটর ফালা দেন, ফিকা গা 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 রাখবো, দুমা বাইরবো ইঞ্জিনের, কিন্তু চাক্কা করতো না। এখন ঠিক না? এখন বাঘ যতই গা 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 রাখা, অ্যাক্সিলেটর ফালা দেন শক্তি করে না, সামনে যাবো দূরের কথা, চাক্কা গরুলে আরো নিচে যায়। অসুবিধা হইতেছে। আরো জোরে মানে এমনি গরু পেছন দিকে তাকে, মামু, ও মামু, মামা, তোমার কপাল বালা না। বলে কেন? তোমার কপাল শুনি আছে। আরে কেন বাইক না? বাইক না রে মজুরি ঠিক না? তখন গরু বলে, মামা, কারণ তোমার কপালে শুনি আছে, তোমার মালিক নাই। একটু জোরে বল না। ওই বাঘ আপনারা ফালেন, মালিকটা ওই জঙ্গলি। মজুরি এখন ঠিক কিনা? কিন্তু আমি একটা গৃহপালিত পশু, আমার মালিক আছে। সন্ধ্যার ভিতরে যদি খিলফার আমার মালিক ঘরে ঢুকে দেখে, জানি না, তোমার মালিকের মাথা গরম হয়ে যাবে। মজুরি এখন ঠিক না? কৃষকটা দেখবেন তো তুফান বাতাস আইলে ইয়া আল্লাহ লাডি বেন্দলে বৌর মারিলে ছেলে তোমাকে বলে আমার গরু কই। মজুরি এখন ঠিক না? দৌড়াদৌড়ি শুরু করে দে। সন্ধ্যার আয়সা যখন দেখে আল্লাহ গরু নাই, তখন বেলার মাথা গরম, লাডি বেন্দলে বউ বাচ্চারা দমকে টমকে আড়া জঙ্গল যা আছে, কুশিয়ারা কিরফানা যা কুজ্জা দৌড়াইছো তোর দিকে দিয়ে আল্লাহ কুশিয়ারা নদীর কিনারে বাঘের সামনে। এখন বেড়া তো আর বোঝার বাকি নাই, আমার গরুটা কত লোক কি সন্ধ্যার আগে গড়ে আসতো, এই বাঘের কারণে আসছে না। মজুরি এখন ঠিক কিনা? এখন কি মনে করেন মেজাজটা গরম না? তো আস্তে করে 2-3 জন এনে বাসায় না, ওই 2-4 চাক্কার ভিতরে গরুর ভিতরে ঢুকাই আগলি দিয়া ক্যারেমের মতো কিনারে তুললে, কুশিয়ারা নদীর কিনারে তুললে দয়া টুয়ে নিয়ে যা। আর তখন গরু বলে, মামা, বলছিলাম না তোমার কল শুনে আছে, একটু হলি দেখবা খেলাটা। মজুরি এখন ঠিক না? দেখে না? আরো জোরে মানে তোমার মালিক নাই, গরুর মালিক আছে। বিপদে ফলাল হলো উদ্ধার করে দিয়ে গেছে। আমাদের মালিক আছে। আফগানিস্তানে যে আল্লাহ বিজয় দিয়েছেন, বদরের যুদ্ধে যে বিজয়ী দিয়েছেন, তাবুকের যুদ্ধে যিনি বিজয়ী দিয়েছেন, খন্দকের যুদ্ধে যিনি বিজয়ী দিয়েছেন, মক্কার সন্ত্রাসীদেরকে উৎখাত করে মদিনার মুসলমানদের হাতে যে আল্লাহ বিজয়ী দিয়েছেন, সেই আল্লাহ বাঙালি বাংলাদেশি ইমানদারদের জন্য আছে না নাই? আলো জুড়ে বলেন। গরু জাগার ছানা মামু জায়গা আমার মালিককে টান দিছে, কিন্তু তোমার অবস্থা একটু পরে যে বাঘের বাড়িতে শুরু করছো, উজু গুসুল কইরা শুরু করছো। মজুর এখন ঠিক না? বাঘ শক্তিশালী, কিন্তু মালিক না থাকার কারণে যেমন বাঁচতে পারে না। হে নরেন্দ্র মোদীজি, আমাদেরকে হুমকি দুমকি দেন, চোখ রাঙ্গান, আপনার বাঘের মতো পরিণত হবে, এতে কোনো সন্দেহ নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? অবিলম্বে আপনার দেশের মানুষ যারা আমাদের বিরুদ্ধে গরম গরম কথা বলছে, হাই কমিশনের উপর হামলা করেছে, বাংলাদেশের বর্ডার উঠিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করতেছে, তাদেরকে থামান, নতুবা এই দেশের 18 কোটি বাংলাদেশের মানুষ যদি ঘুরে দাঁড়ায়, অস্তিত্ব থাকবে না, ভারত খান খান হবে, টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলো জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আমাদের দেশ সুরক্ষায় কারো সঙ্গে অতিরিক্ত প্রেম করতে রাজি না। প্রতিবেশী দেশ হিসেবে ভালোবাসা জানায়,
কিন্তু স্বার্থ জলাঞ্জলি দিয়া স্বামী স্ত্রীর সম্পর্ক আর আগের মতো নাই। ভাই আমার হুজুর এসে বলছেন মুরব্বী মানুষ, আর সামনে আমি যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, এই সমস্ত মুরব্বীদের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন, সকলে বলেন আমিন। আমি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য দেখায়া এলাকার মৃত ব্যক্তিদের মাগফিরাত এবং এই মাদ্রাসার উত্তরোত্তর কল্যাণ সফলতা কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।